একমাত্র বাঙালি। আমার কথা কোনো ল্যাংচিয়ান বোঝে না, আমি ওই ল্যাংচিয়ানদের কথা বুঝি না। আরে ল্যাংচিয়ান আমার কারা গোপুদা? ওই ল্যাংচা গ্রামে যারা থাকতো তাদের ল্যাংচিয়ান বলা হতো। তাহলে তুমি কিভাবে কথা কইতে? বাঁশি বাজি। হ্যাঁ রে, ছানা কাটা গেরগেন্ডি ভোরাস। আমার যখন খুব খিদে পেত তখন মনের দুঃখে একটা করুণ সুর পি করে ধরতাম। ওরা বুঝে যেত আমার জন্য ওরা খেতে থেকে ভুট্টা নিয়ে চলে আসতো, আমি খেয়ে নিতুম। ভুট্টা তো পুড়িয়ে খেতে হয়, তুমি কাঁচা কাঁচা ভুট্টা খেতে গোপুদা? ওরে স্টুপিন্ডি বুলাস গেরগেন্ডি ভোরাস, ওই ল্যাংচা গ্রামে পোড়া ভুট্টারই চাষ হতো। পোড়া ভুট্টার চাষ সেটা কি করে? ওরে ইচরে পাকা গেরগেন্ডি ভোরাস, ল্যাংচা গ্রামের চাষিরা প্রথমে মাঠে ভুট্টার চাষ করত, তারপরে মাঠ শুদ্ধ ভুট্টাগুলো আগুন লাগিয়ে পুড়িয়ে দিত, ব্যাস। তারপরে ভুট্টা তোলো, লেবু মাখাও আর খাও। একটা একটা করে ভুট্টা পুরোনোর কি আর সময় আছে রে? তা তুমি ওই ল্যাংচা গ্রামে গেছিলে কেন গো গোপুদা? আমি কেন গেছিলুম? বাঘ মারতে। হ্যাঁ রে, বাঘ মারতে। খবর পেয়েছিলুম পাহাড়ের গুহা থেকে একটা রয়্যাল বেঙ্গল টাইগার প্রতিদিন রাতে বেরিয়ে ভুট্টা খেতে ঢুকে সব ভুট্টা খেয়ে নিত। এইটা তুমি কি কও গোপুদা? বাঘে ভুট্টা খায়? তাতে তোর কিনে উজবুক গদাই গেরগেন্ডি ভোরা স্কুলের কলঙ্ক। ওরে মরকট, ওই বাঘটা পিওর ভেজিটেরিয়ান। ল্যাংচা গ্রামের সবাই নিরামিষ খেত জানিস, এটাই ওখানকার নিয়ম ছিল। বাঘটাও সেটা জানতো। কিন্তু গোপুদা, ওই কাঙ্গারিকা পাহাড়ের ল্যাংচা গ্রামে রয়্যাল বেঙ্গল টাইগার আসলো কেমন করে? কেন রয়্যাল বেঙ্গল টাইগার শুধু সুন্দর বনেই থাকবে এটাই বা তোদের কে বললো? দুই একটা এদিক ওদিক ঘুরতে যেতে পারে না? তোরা কি সবসময় এই মোগলাই পাড়াতেই থাকিস? এই তো সেদিন হতকা গড়মন্দারপুরে গেল ওর মামার বাড়িতে। তাহলে কি হতকা গড়মন্দারপুরিয়ান হয়ে গেল? ঠিক। তারপর কি হলো গোপুদা? বাঘটাকে কি তুমি মারতে পেরেছিলে শেষ পর্যন্ত? এ কে রে চিংড়ি? ওরে বাঘ কেন, যে কোনো পশু হত্যা করাই অপরাধ, তোরা জানিস না? তাহলে বাঘটাকে তুমি তাড়ালে কেমন করে? মাথায় হাত দিয়ে ভালো বেশি বুঝিয়ে শুনিয়ে তাড়ালুম। বাবা, তোমার ভয় করলো না গোপুদা? অমন একটা জলজ্যান্ত আস্ত বাঘের মাথায় হাত বুলিয়েছো তুমি। ওরে পটলা রে, তখন তো বাঘটা ঘুমিয়েছিল রে। হ্যাঁ রে, বাঘটাকে তো আগে ঘুম পাড়ানি গুলি ছুড়ে ঘুম পাড়িয়ে নিয়েছিলুম। ঘুমের ঘুরে ওকে যা বোঝালুম ও হু হু করে তাই বুঝলো। এরপর থেকে বাঘটা আর কোনো ভুট্টা খেতে নষ্ট করেনি। এত ভালো ছিল ওই বাঘটা। অনেক দিন পর ওই ল্যাংচা গ্রামের ভুট্টা চাষের কথা মনে পড়ে গেল রে। ভাবছিলুম তাল বাগানের মাঠটা তো ফাঁকাই পড়ে আছে, ওখানে ভুট্টা চাষ করলে কেমন হয়? দারুণ হয়। তাহলে তোরা সকলে মিলে বাজার থেকে ডজন খানেক ভুট্টা কিনে আনবি, তারপর ওগুলোকে ভালো করে পুড়িয়ে লেবু মাখিয়ে মাঠে নিয়ে যাবি। কেন, মাঠে গিয়ে বুঝি আমরা ভুট্টাগুলো খাবো? ওরে না রে পোড়া মুখ গেরগেন্ডি ভোরা, মাঠে গিয়ে ওই পোড়া লেবু মাখা ভুট্টাগুলো ছড়িয়ে দিবি, ব্যাস। তারপরে দেখবি কচকচ কচকচ করে মাঠে ভর্তি কেমন ভুট্টা গাছ গজায়। কিন্তু কাঁচা ভুট্টাগুলোকে পুড়িয়ে নুন লেবু মাখিয়ে তারপর ভুট্টা মাঠে ছড়াতে কেন গোপুদা? ওরে কাঁচা মাথাওয়ালা গেরগেন্ডি ভোরাস, তাহলে মাঠের ভুট্টা গাছে যে ভুট্টাগুলো জন্মাবে সেগুলো সব নুন লেবু মাখানো পোড়া ভুট্টাই হবে রে। মাঠ থেকে তুলবি আর খাবি, তুলবি আর খাবি, পোড়ানোর ঝামেলাই থাকবে না। যদি আবার এখানেও ভুট্টা খাইতে বাঘ চলে আসে গোপুদা? ওরে ভিতুর অশ্বডিম্ব গেরগেন্ডি ভোরাস, আমি তো আছি নাকি? আমার মতন এমন ঝানু শিকারী থাকতে এত ভয় খাচ্ছিস কেন রে গদাই? যা, সন্ধে নেমে এলো, গিয়ে পড়তে বস। আমার আবার এখন বন্দুকটাকে পরিষ্কার করতে হবে, কতদিন ব্যবহার হয় না। তোমার আবার বন্দুকও আছে গোপুদা? এ কে রে চিংড়ি? এই ঝানু শিকারীর বন্দুক থাকবে না? তোদের এই মোগলাই পাড়ায় তো আর বাঘটা আসে না, তাই দরকার হয় না। এইটা আপনি কি কনসাকলাদার মশাই? শেষ পর্যন্ত একখান সারের জন্য ভিটা মাটি ছাড়তে হইব আপনি রে।
তাহলে আর বলছে কি? আজ 7 দিন হলো পাড়ায় ওই 7টা তাণ্ডব চালাচ্ছে, যখন তখন যাকে তাকে গুতিয়ে দিচ্ছে। এই তো দত্তবাবুর গিন্নি সেদিন রান্না করছিলেন, তা হঠাৎ 7টা তেরে এসে রান্নাঘরে ঢুকে দত্তগিন্নিকে নিয়ে চলে গেল। এরপর থেকে আর দত্তগিন্নিকে পাওয়া যাচ্ছে না। ও আরে এইটা কি কন? এ কেমন কথা? ও মা, সে কি কথা? এরকম কত ঘটনা যে রোজ ঘটছে, তাই তো আমি আপনার শরণাপন্ন হয়েছি। এতদিন একসঙ্গে এক অফিসে চাকরি করেছি, আজ এই বিপদের দিনে আপনি যদি আমার পাশে না থাকেন তবে আর কে থাকবে? সাতটা যদি এবার আমার বউকেও শিঙে করে উঠিয়ে নিয়ে চলে যায় তখন কি হবে বলুন দেখিনি? আমার বউ যে সারাদিন রান্নাঘরে থাকে, তাই বলছিলুম আপনার ওই চিলে কোটার ঘরে যদি আমাদের দুদিন থাকতে দেন বড় উপকার হয়। ও মা, ওই চিলে কোঠার ঘরে তো গোপুই থাকে। থাকবো না, ওই উজবুকটা থাকবো না। ওর বদলে আমার একদিনের বন্ধু এই সর্বেশ্বর চাকলাদার সপরিবারে থাকবো। 2 দিন না, যতদিন ওই সারের উপদ্রব না কমে ততদিনও এইখানে আমার বাড়িতেই থাকবো। এই তোমারে কইয়া দিলাম গিন্নি। তাহলে গোপু কোথায় থাকবে? এই আর আমি কি জানি? ডাকো ওরে, আমি ওরে পরিষ্কার করে কইয়া দিতেছি। হ্যাঁ হ্যাঁ, এই তো ডাকছি ওকে। এই তো মেশো মশাই, আপনাকেই খুঁজছিলাম। হ্যাঁ, আমিও তোমারে খুঁজতেছিলাম। কি বাবা, কি মানসিক মিল না আমাদের দুজনের মেশো মশাই। অহন কও দেখি কি মতলবে তুমি আমারে খুঁজতেছিলা? মেশো মশাই, আপনাদের এই মোগলাই পাড়ায় একটাও বাঘ নেই না? কি গিন্নি, ওরে ভুলভাল কথা কইতে বারণ করো কইয়া দিলাম। এ কি না, মানে আসলে বন্দুকে দিয়ে যে কত বাঘ শিকার করেছি তার কি কোনো ইয়ত্তা আছে? তাই অনেক দিন পর এই বন্দুকটা হাতে নেওয়ার পর মনটা না কেমন একটা বাগ 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 করছে মেশো মশাই। ও তাই বুঝি, ঠিক আছে, আমি তোমারে বাঘের বদলে সার দিতে পারুম। সারে চলবো? বাঘ কা বদলা ষাঁড়? ফু, ঠিক আছে, এত করে যখন বলছেন তখন ষাঁড়েই কোনো রকমে কাজ চালিয়ে নেবো। তাহলে অহনি এই চাকলাদারের গ্রাম ভুসুন্ডিপুরে গিয়া একখান সাররে সায়স্তা কইরা আসতে হইব বাসাধন। তাইলে বুঝুম তোমার বাঘ মারণের এলেম আছে। সে কি? কেন, কোথায়? এই যে আমার বন্ধু শ্রীমান সর্বেশ্বর চাকলাদারের গ্রামে একখান সার তাণ্ডব শুরু করছে। তুমি ওর গ্রামে গিয়া ওই সারটারে পাকড়াও করো, আর ততদিন ওই চাকলাদার সপরিবারে সিলে কোঠায় তোমার ওই ঘরটায় থাকবো। মানে আমি তো বাঘ শিকারী মেশো মশাই, ষাঁড় শিকারী নই। ওই একই হইল, 2টারই 4টা ঠ্যাং। ষাঁড়ের শিং আছে, বাঘের তো শিং নেই মেশো মশাই। তোমার তো 2 নলা বন্দুক আছে। বেশি কথা না কইয়া যা কইতাছি এইটা করো, হয় সার ধরো নয় বাড়ি ছাড়ো। মাসিমা, আপনার সারাশিটা একটু দেবেন আমায়। কেন রে গোপু, আমার রান্নাঘরের সারাশি নিয়ে তুই আবার কি করবি? মানে বন্দুক দিয়ে যেমন বাঘ মারে না, তেমনি সারাশি দিয়ে ষাঁড় ধরে মাসিমা। আরে বাঘ না হোক, ষাঁড় তো পেলে এত চিন্তা করছো কেন গপুদা? ওরে শিংওয়ালা জন্তুকেই আমার বেশি ভয় রে। মনে নেই সেবারে ছবি আঁকতে গিয়ে আমার পশ্চাৎ দেশের কি হাল হয়েছিল? ও গোপুদা, তুমি এটা কি আঁকছো? ওই দিকে গ্যাস ছেড়েছে, এই দিকে গোবর পড়েছে। এবার এই গোবর থেকেই জন্ম নেবে গোবর ধান বাবু। এই ঘোড়ার পিঠে আর কতক্ষণ বসিয়ে রাখবি রে ভাই? ওই দেখ, সার সার সার, পালা রে পালা। ওই গপুদা, সরে যাও! ওরে বাবা গো, ও 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 বাবা গো, ওরে বাবা গো! ইয়া, ও ইয়া! গেলুম রে! ষাঁড়টাকে পাকড়াও না করতে পারলে তো গোপুদা তোমার ঘর ওই চাকলাদার বাবু দখল করে থাকবে। ষাঁড়টাকে যদি একবার ধরতে পারি না, ওই চাকলাদারের রান্নাঘরে আমি বেঁধে রাখবো। বাস চলে এসেছে গপুদা। হ্যাঁ রে ভাইটু, বিদায়। জানি না আর ফিরবো কিনা। এই সেই ভূষণ্ডিপুর। চল রে গপু চল, সারে খুঁজতে চাল।
এই এত বড় গ্রামে কোথায় যে সাতটা ঘাপটি মেরে লুকিয়ে আছে কে জানে। ওই তো ওই লোকটাকে জিজ্ঞেস করি। এই যে দাদা শুনছেন? আমায় বলছেন? আগে দাদা শুনেছি আপনাদের এই ভূষুন্ডিপুরে নাকি একটা ষাঁড় খুব তাণ্ডব শুরু করেছে। ঠিকই শুনেছেন। ওই ষাঁড়টা কোথায় আছে আপনি বলতে পারবেন? তাহলে ওটাকে ধরতুম। ও তাই বুঝি, আপনি ষাঁড় ধরেন? আগে মানে আগে বাঘ ধরতুম, এখন বাজারটা খারাপ তো তাই ষাঁড়ে ধরি। তাহলে আপনি এক কাজ করুন, ওই দূরে যে জঙ্গলটা আছে ওখানে চলে যান। শুনেছি ষাঁড়টা সারাদিন ওখানেই থাকে, রাতে গ্রামে ঢোকে। রান্নাঘরে? ইয়ে মানে ঠিক আছে, আপনারা একদম ভয় পাবেন না। গ্রামে রটিয়ে দিন বিখ্যাত ষাঁড়ে শিকারী গোপেন বারিক এসে যখন পড়েইছে, ষাঁড় বাবাজি এবারে জব্দ হবে। আর যে হাঁটতে পারছি না, ওই গাছের নিচে বসে একটু বিশ্রাম নি। দু একটা মরা জন্তুর শিং টিং যদি পাওয়া যেত, ওটাই দেখিয়ে বলতুম ওই ষাঁড়ের শিং টেনে খুলে নিয়েছি। সেটাও তো পাচ্ছি না। না, গাছের নিচে বসাটা বুদ্ধিমানের কাজ হবে না। কখন পেছন থেকে এসে গুঁটিয়ে দেবে, তখন আর পেছন নিয়ে বাড়ি ফিরতে পারবো না। বরং গাছের উপরে চড়ে বসি। কি মুশকিল মে পড় গয়া রে বাবা। এখান থেকেই এবারে দেখতে হবে ওই ডেঞ্জাস্টিক ষাঁড়টা কোথায়। ওই তো ষাঁড়টা। একে ষাঁড়টা এদিকেই আসছে কেন? এ বাবা, বাবা, এই ষাঁড়টা যে অনেক বড়। এটা যে বুনো ষাঁড়। আমি গেলুম রে ভাই। কি বিপদ! এবার আমি নামবো কেমন করে? ষাঁড়টাকে বুঝে গেছে নাকি যে আমি ওকে ধরতে এসেছিলাম? ও যে আমাকেই ধরতে এসে পড়েছে। এই হাট হাট, যা যা, এই যা ভাই টু ষাঁড়, যা না। এ কি রে, যাওয়ার তো কোনো লক্ষণই নেই। ও বাবা, ও বাবা, ওরে বাবা গো! ওরে বাপরে, বাঁচাইয়ে বাঁচাইয়ে! ষাঁড় ধরা পড়েছে। ওরে বাবারে, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা! আরে এটা কি দেখছি আমি? ষাঁড় বাবাজি যে ফাটা দেয়ালে ফেসেছে। এই সুযোগে গপ, ওঠো, জাগো, সোজা ষাঁড়ের ঠ্যাং ধরে টেনে বার করে বাই বাই করে ঘুরিয়ে একেবারে ছুঁড়ে ফেলে দাও। তবেই ষাঁড় শিকারী হিসেবে আমার নাম আকাশে বাতাসে দিকে দিকে অন্তরে প্রান্তরে ছড়িয়ে পড়বে। ঠ্যাং ধরে মারো টান, ষাঁড় হবে খান খান। ঠ্যাং ধরে মারো টান, ষাঁড় হবে খান। বাঁচাও, 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 বাঁচাও! কি এটাকে? আরে ওটা ছিল গ্রামের জমিদারের ছেলে হুতম। ষাঁড়ের পোশাক পরে ও আসল ষাঁড়টাকে খুঁজতে বেরিয়েছিল। মানুষ দেখলেই ষাঁড়টা গুঁতো কিনা, তাই ও এমন বুদ্ধি বার করেছিল। তবে গতকালই ষাঁড়টা ধরা পড়েছে গ্রামবাসীদের পাতা ফাঁদে। এই যা বাঁচোয়া। আমি কি সেটা বুঝেছিলুম নাকি? তা বলে আমাকে এমন ঠেঙানি কেন দিল? তুমি গাছ থেকে ওর পিঠে গিয়ে পড়লে, ও ভূতের ভয় খেয়ে দৌড়লো, আর তারপর সোজা গিয়ে ধাক্কা খেলো দেয়ালে। তোমায় কে ওর ঘাড়ে গিয়ে পড়তে বলেছিল বাপু? ও বাবা, ও বাবা, ওরে বাবা গো! ওরে বাপরে, বাঁচাইয়ে বাঁচাইয়ে! ষাঁড় ধরা পড়েছে। ওরে বাবা রে, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা! সবই আমার কপাল কাকু। ধরতে গেলুম আসলে ষাঁড়, ধরে ফেললুম নকল ষাঁড়। ভাগ্যিস তুমি গুলি চালাওনি। আমি বন্দুকটা নিয়েছিলুম, গুলি নিতে ভুলে গিয়েছিলুম রে ভাইটু।